আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই মান নির্ধারণ করতে জানি না যে প্রকৃত অর্থে কে সফল। আমরা এই দুনিয়াতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য, এবং আখিরাতের যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি যে তারাই সফল, তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমরা কোথায় সফল হব। আমরা যদি নায়ক, গায়ক, বাদক, যারা এই দুনিয়াতে সাকসেসফুল হিসাবে পরিগণিত হয়েছে, রোল মডেল হিসাবে পরিণত হয়েছে, মিডিয়া সামনে বা পেপার পত্রিকার মাধ্যমে তাদেরকে আলোচনা করা হয়, আমাদেরকে, তারা কিন্তু আসলে প্রকৃত অর্থে সাফল্য নয়। প্রকৃত অর্থে সফল তারাই যারা আখিরাতের জন্য কাজ করতে পেরেছে, আখিরাতের আখের গুছাতে পেরেছে, তারাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে সফল। কারণ এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতটা রয়েছে দীর্ঘস্থায়ী। এই দুনিয়ার মাধ্যমে এই দুনিয়াতে আপনি কী করলেন তার উপরে নির্ভর করবে আপনার সাফল্য এবং ব্যর্থতা। যদি আপনি এই দুনিয়াতে সাফল্যের জন্য ছুটে থাকেন, তাহলে এই দুনিয়াতে সফল হবেন, এবং পরবর্তী জীবনে আপনি ব্যর্থতায় হবেন। আবার যদি এই দুনিয়াটাকে যদি আপনি সাফল্যমণ্ডিত না করে পরকালটাতে যদি আপনি ফোকাস দেন, তাহলে ইহকাল এবং পরকালেই হবেন আপনার মুক্তির পথ, এবং ইহকাল এবং পরকালেই হবে আপনার সাফল্য। সুতরাং আপনি কার অনুসরণ করছেন? শুধুমাত্র এই দুনিয়ার যারা ব্র্যান্ডেড রয়েছে তাদের, না আখিরাতের জন্য তারা কাজ করেছে তাদেরকে আপনি অনুসরণ করছেন? এইটাই আপনাকে প্রকৃত সফলতা খুঁজে দেবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।